আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো নতুন আরেকটা দিনের শুরু। আজকে দুপুরবেলা আমি কী রান্না করেছিলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। প্লিজ অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে আজকে কলিজা রান্না করব, গরুর কলিজা। তো কলিজাগুলোকে আমি সুন্দর করে গরম পানি করে ধুয়ে নিয়েছি। গরম পানিতে আগে একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে কয়েকটা কড়াইতে সব রকম মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজাগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, কারণ প্রত্যেকটা জিনিসই যত ভালো করে কষানো হবে সেই তরকারিটা খাইতে তত বেশি মজা লাগবে। আসলে এক একজনের রান্নাবান্নার স্টাইল এক এক রকম, তো আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করি। তো এই যে এখানে মশলার সঙ্গে কলিজাগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। শরীরটা ভালো না, কয়েকদিন ধরেই খুব ঠান্ডা, জ্বর, কাশি। ডক্টর দেখিয়ে ওষুধ নিয়ে আসছি, খাচ্ছি, কিন্তু ঠান্ডা কমতেছে না। জ্বরটা কমে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু ঠান্ডা ভালোই হচ্ছে না। কী করে ভালো হবে? আমি তো আর বসে থাকতে পারি না, সারাদিন কাজ করতে হয়, 2টা বাচ্চা আছে, তো ওদেরকে টেক কেয়ার করতে হয়, সব কিছু মিলিয়ে ব্যস্ত একটা জীবন। তো এইদিকে কথা বলতে বলতে কলিজাটা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে নেব। আমার ছেলে এই পাতলা ঝোলের তরকারি খুব বেশি পছন্দ করে, ভুনা টাইপের জিনিসও খাইতে চায় না, কেন জানি না আমি। আমার আবার এরকম ঝোলালা তরকারি খাইতে ভালো লাগে না। এই তো তরকারিটা আমার রান্না করা শেষ। আমি একটু ঝোল রেখেছি, কারণ আমার ছেলে এভাবেই খাইতে পছন্দ করে। তো বাচ্চাদের পছন্দের কথা মাথায় রেখে সবসময় রান্না করতে হয়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়া ওয়ার্ল্ডের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।